শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বক্তিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালসকে হারালো ৬৩ রানে। শিরোপা জেতানো ম্যাচে তানজিদ হাসানের সেঞ্চুরি। ভারতে বিশ্বকাপ বয়কটে আর্থিক সংকটে পড়ার শঙ্কা বাংলাদেশের, সুযোগ হারাবে ২০২৮ আসরের সরাসরি খেলার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ হারারেতে যুক্তরাষ্ট্রকে হারালো ৭ উইকেটে। অধিনায়ক আজিজুল হাকিমের 50। বাংলাদেশের নারী এশিয়ান কাপের ক্যাম্প অস্ট্রেলিয়ায় খেলবে প্রস্তুতি ম্যাচ। মার্চে প্রীতি ম্যাচে হামজাদের প্রতিপক্ষ হতে পারে ভিয়েতনাম। এবার বিস্তারিত। ব্যাটিং বোলিংয়ে দাপট দেখিয়ে বিপিএল ১২তম আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স মিরপুরের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারালো ৬৩ রানে। শিরোপা জয়ের ম্যাচে তানজিদ হাসানের সেঞ্চুরি। ১৭৫ রানের টার্গেটে নেমে ১৩ বল বাকি থাকতেই অল আউট চট্টগ্রাম। বিপিএল শিরোপা জয়ের উদযাপন রাজশাহী ওয়ারিয়র্সের। কোয়ালিফায়ারে হারের প্রতিশোধ নেয়ার আনন্দ দ্বিগুণ নাজমুল শান্তদের। মাঠে আসা সমর্থকদের উল্লাসও ছিল বাঁধনহারা। টস জিতে ঝড়ো ব্যাটিংয়ে ইনিংস শুরু সাইফজাদা ফারহান ও তানজিদ হাসানের। উদ্বোধনী জুটি খেলেছে ১০ ওভার ২ বল। মুকিদুলের ব্রেক থ্রুতে ৩০ বলে ৩০ রানে সাজঘরে সাইফজাদা। রাজশাহীর স্কোরবোর্ডে ১ উইকেটে ৮৩ রান। তানজিদের অন্য প্রান্তে নামেন দলের কিউই তারকা কেইন উইলিয়ামসন। তানজিদের সঙ্গে জুটি ৪৭ রানের। শরীফুলের বলে আটকেছেন ২৪ করে। উড়ন্ত শুরুর পর সেটাকে সেঞ্চুরি পর্যন্ত নিয়েছেন তানজিদ হাসান। ২৯ বলে করেন ৫০। ৫৪ বলে জীবন পেয়ে ৬-৪ ৭ ছক্কায় ৬১ বলে ছুঁয়েছেন ৩ অঙ্কের ম্যাজিক ফিগার, এই আসরের চতুর্থ। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা নাজমুল শান্ত ফাইনালে ছিলেন নিষ্প্রভ। যোগ করেছেন ১১। ৪ উইকেটে ১৭৪ রানের পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়র্স। লক্ষ্য তাড়া করতে নেমে স্নায়ু চাপে লড়াইয়ে ব্যাকফুটে পড়ে চট্টগ্রাম। বিনুরা ফার্নান্দোর জোড়া আঘাত, ১ অঙ্কেই আউট নাইম ও জয়। নওয়াজ, জাহিদ ও অধিনায়ক মাহেদির ব্যাটও ব্যর্থ। ওপেনার মির্জা বেগ এক প্রান্ত আগলে এগিয়েছেন দলীয় ৯২ পর্যন্ত। ব্যক্তিগত ৩৯ রানের শিকার হয়েছেন হাসান মুরাদের। এরই মধ্যে স্ট্রাইক রেটে পিছিয়ে পড়ে চট্টগ্রাম। আসিফ আলীকে ২১ রানে সাজঘরে পাঠিয়ে বিনুরার তৃতীয় উইকেট। শেষ ১৮ বলে দরকার ছিল ৬৪ রান। ম্যাচের ফলাফল স্পষ্ট হয়েছে তারও আগেই। ১৮তম ওভারেই ১১১ রানে অল আউট চট্টগ্রাম রয়্যালস। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বেচ্ছায় বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ফিক্সিংয়ে অভিযুক্ত মোখলেসুর রহমান শামীম। নিজেকে অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানান, বিসিবি পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান সহ সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। সম্প্রতি দেশের এক ফ্রিল্যান্স সাংবাদিক তার প্রতিবেদনে ফিক্সিংয়ের সঙ্গে তার জড়িত থাকার কথা দাবি করেন। সেই খবর প্রকাশ হওয়ার পরই তদন্তের স্বার্থে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শামীম। ফেসবুক পোস্টে তিনি জানান, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিতে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। সবশেষ বিসিবি নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছিলেন শামীম। এরপর অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। ভারতে টি-২০ বিশ্বকাপ বয়কটে নিষেধাজ্ঞা নয়, আর্থিক সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। নিরাপত্তাজনিত কারণে অতীতে বেশ কিছু দলও বয়কট করেছে বৈশ্বিক আসর। রাজস্ব হারালেও প্রভাব পড়েনি দ্বিপাক্ষিক সম্পর্কে। তবে ২০২৬ বিশ্বকাপ বয়কটে ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাবে বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকল বাংলাদেশ।
নিরাপত্তা ইস্যুতেই 2026 টি-20 বিশ্বকাপ বয়কট লাল সবুজের। নানান অজুহাতে আইসিসি বাংলাদেশের ন্যায্য দাবিকে মেনে না নেয়ায় প্রশ্ন অনেক। মূলত ভারতের প্রভাবেই এমনটা ঘটেছে। অতীতেও অনেক দেশই নিরাপত্তা ইস্যুতে আরেকটি দেশে খেলতে যায়নি, সেখানে কখনোই নিষেধাজ্ঞার কথা আসেনি। আর্থিক ক্ষতিপূরণ দিতে হতে পারে এমন খবরও ঘুরে বেড়াচ্ছে চারপাশে। টি-20 র্যাঙ্কিংয়ে প্রভাব পড়বে, বিশ্বকাপের লভ্যাংশ পাবে না, এসব ঠিক আছে, কিন্তু আগেরগুলো সবই প্রোপাগান্ডা। 96 বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ উপমহাদেশে বিশ্বকাপ খেলতে এলেও নিরাপত্তার কারণ দেখিয়ে শ্রীলঙ্কায় যায়নি। 2003 বিশ্বকাপে জিম্বাবুয়েতে গিয়ে খেলেনি ইংল্যান্ড। একইভাবে নিউজিল্যান্ডও কেনিয়ার রাজধানী নাইরোবিতে খেলেনি। বাংলাদেশে অনুষ্ঠিত 2016 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে খেলেনি অস্ট্রেলিয়া। একইভাবে অস্ট্রেলিয়া জাতীয় দলও একাধিকবার বাংলাদেশ সফর বাতিল করে। নিরাপত্তাজনিত কারণে অতীতে এই দলগুলো আসর বয়কট করলেও ক্রিকেট বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েনি কিংবা আইসিসির রোশানলে পড়েনি। নিষেধাজ্ঞা না পেলেও আর্থিক সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, কারণ ভারত বিষয়টিকে ইগোর লড়াই হিসেবে দেখছে, আর আইসিসিও তাদের নিয়ন্ত্রণে। আইসিসি প্রতি অর্থবছরে যে নিয়মিত রাজস্ব বন্টন করে সেটিও না পেতে পারে বিসিবি। আইসিসি যদি মনে করে বিসিবি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছে, তাহলে জরিমানার মুখেও পড়তে হতে পারে। অতীতে খেলা বয়কটের কারণে কোনো দল এমন পরিস্থিতির মুখোমুখি না হলেও বাংলাদেশের বেলায় তেমন হলে বুঝতে বাকি থাকবে না যে অন্তরালে কলকাঠি নাড়ছে ভারত। 2028 টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হারাচ্ছে বাংলাদেশ। সেক্ষেত্রে বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিতে হবে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের নিরাপত্তা শঙ্কার বিষয়ে উদ্বেগ জানানোর পরও বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প ভেন্যুর প্রস্তাবে সম্মত হয়নি আইসিসি। এর প্রেক্ষিতে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আমলে নিলেও বাংলাদেশের বেলায় আইসিসি ভিন্ন অবস্থান নিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ফারুকী। সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যার একাধিক ঘটনার কথা উল্লেখ করেন তিনি। মুম্বাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচ আয়োজন নিয়ে শিবসেনা নেতা আদিত্য ঠাকুরের সতর্কবাণীর কথাও তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা। এমন প্রেক্ষাপটের পরও আইসিসি বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগ আমলে না নেওয়ায় আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন ফারুকী। আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। 200 রানের টার্গেটে নেমে 51 বল হাতে রেখে জয় পায় যুব টাইগাররা। এই জয়ে সুপার 6-এ আজিজুল হাকিমের দল। দুর্দান্ত বোলিং ফিল্ডিংয়ে ম্যাচ সেরা ইকবাল হোসেন ইমন। ব্যাট করতে শুরুতে যুব টাইগারদের বোলিং আক্রমণে দলীয় 6 রানে টপ অর্ডারের 2 উইকেট হারায় যুক্তরাষ্ট্র। ওপেনার সাহিল গার্গ করেন 35 রান। অধিনায়ক উতরাজ শ্রীবাস্তবের ব্যাট থেকে আসে 39। 68 রানে অপরাজিত ছিলেন আদনিত। নির্ধারিত ওভারে 199 রানে থামে মার্কিন যুবাদের ইনিংস। ইমনের শিকার 3 উইকেট, ফাহাদ শাহরিয়ারও রিজান নেন 2টি করে উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে ধারাবাহিক ব্যাটিং বাংলাদেশের। অধিনায়ক আজিজুল হাকিম খেলেন সর্বোচ্চ 65 রানের ইনিংস। জাওয়াদ আবরারের 48 রান, 30 রানের 2 ইনিংস। রিফাত বেগ ও কালাম সিদ্দিকীর 3 উইকেটের খরচায় 41 ওভার 3 বল খেলেই জয় পায় টাইগার যুবারা। মার্চুইন্ডিতে জাতীয় দল অ্যাওয়ে ম্যাচ খেলতে পারে। তিমুর লেস্তে কম্বোডিয়া ছাপিয়ে প্রতিপক্ষ হওয়ার দৌড়ে এগিয়ে ভিয়েতনাম। আর এশিয়ান কাপের আগে অস্ট্রেলিয়ায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নারী দল। প্রতিপক্ষ ক্লাব চূড়ান্ত। ক্যাম্প হবে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে। মার্চে জাতীয় ও নারী দলের আলাদা মিশন। আফিদা ঋতুরা প্রথমবার খেলবেন এশিয়ান কাপে, আর হামজা সমিতদের এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ। দুই দলের প্রস্তুতির রূপরেখা সাজাতে ব্যস্ত বাফুফে। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ জাতীয় দলের। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে একটি ফিফা প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। সিলেটে কম্বোডিয়া কিংবা তিমুর লেস্তের বদলে ভিয়েতনামের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ আলোচনায়। সিদ্ধান্ত নেবে ন্যাশনাল টিমস কমিটি। র্যাঙ্কিংয়ের 108 নম্বর দল ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ হতে পারে 26 কিংবা 27 মার্চ। আমার ধারণা, যেহেতু শক্তিমত্তা এই 3টি অপশনের মধ্যে ভিয়েতনামই সবচেয়ে শক্তিশালী, সো যদি ন্যাশনাল টিমস কমিটি অ্যাওয়ে প্রেফার করে, ইন দ্যাট কেস আই বিলিভ, অ্যান্ড যদি টাইমিং ওয়াইজ সব কিছু মিলে ইট শুড বি ভিয়েতনাম।
বাট আমাদের 3টা অপশন এখন আছে। 3 মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ শুরু বাংলাদেশ নারী দলের। 22 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় যাবে ঋতু আফিদারা, ক্যাম্প করবে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে। 26 ফেব্রুয়ারি এ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের সাথে খেলবে প্রস্তুতি ম্যাচ। পরদিন এএফসির নির্ধারিত হোটেলে উঠবে ফুটবলাররা। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কটা ইটস এ ভেরি ওয়েল ইকুইপড পার্ক ইন সিডনি। আমাদের গ্রাস ফিল্ড আছে, ফ্লাড লাইট আছে, আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড আছে উইথ ইন-হাউস ক্যান্টিন অ্যান্ড অল অ্যাকোমোডেশন ফেসিলিটি। তো তাদের সাথে আমাদের মোটামুটি কথাবার্তা হয়ে গিয়েছে এবং সেখানে এখন পর্যন্ত প্ল্যান হচ্ছে 22 তারিখ থেকে আমাদের ক্যাম্প শুরু হবে ওখানে। অস্ট্রেলিয়া যাওয়ার আগে থাইল্যান্ডে নারী দলের জন্য একটি প্রস্তুতি ম্যাচ সহ কয়েকদিনের ক্যাম্প করার চেষ্টা করছে বাফুফে। চূড়ান্ত হলে 15 কিংবা 16 ফেব্রুয়ারি থাইল্যান্ড যাবে বাটলারের দল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাফ ফুটসালের প্রথম আসরেই বাজিমাতের অপেক্ষায় বাংলাদেশ। ভারতের পর পাকিস্তানকে 9-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। শিরোপা জয়ের কাছে লাল সবুজ। হ্যাট্রিক অধিনায়ক সাবিনা খাতুনের। ব্যাংককের মাঠে ম্যাচের শুরু থেকেই কোণঠাসা পাকিস্তান। সাবিনা ও নুসরাত জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। দ্বিতীয়ার্ধেও সাবিনাদের আত্মবিশ্বাসী পারফরমেন্স আরও 3টি গোল আদায় করে নেয় বেঙ্গল টাইগাররা। হ্যাট্রিক পূর্ণ করেন ক্যাপ্টেন সাবিনা খাতুন। 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। 4 ম্যাচে ভারতের সংগ্রহ 9 পয়েন্ট। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী পয়েন্ট তালিকায় শীর্ষ দলের হাতে উঠবে শিরোপা। এই ছিল আজকের যত খেলায়।